আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি। সেই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেই পদ্ধতির নাম হচ্ছে নাম্বারিং মেথড। আমরা এখানে 6টা বাক্য দেখতে পাচ্ছি। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে কি আমি ভাত খাই। আমরা সাধারণত ইংরেজিতে বাক্য যে স্ট্রাকচারটা আছে বাক্যে সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং আমরা অন্যান্য আরও অনেক কিছু দিয়ে সেই বাক্যগুলো করার চেষ্টা করি। আমি এখানে যে বাক্যগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে। সেখান থেকে আমরা বাক্যগুলোকে নাম্বারিং পদ্ধতিতে করার চেষ্টা করি। প্রথম যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমি ভাত খাই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বরে কি আমি, 2 কি খাই, 3 ভাত। এটা আমরা কীভাবে বের করছি? প্রথমে হচ্ছে গিয়ে বাংলা বাক্যের শুরুতে থাকে কি সাবজেক্ট এবং শেষে থাকে ভার্ব। তাই শুরুতে যেহেতু সাবজেক্ট থাকে তার মানে কি আমি 1 নম্বরে দিয়ে দিলাম সাবজেক্ট এবং 2 নম্বরে দিলাম কি ভার্ব। এবং আমি এখন 2 নম্বরে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমি প্রশ্ন করতেছি যে আমি খাই, আমি কি খাই, ভাত। এখন দেখা গেল কি আমি এটাকে শুরু থেকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি কীভাবে কোয়েশ্চেন করতে পারি? আমি ভার্বটাকে খুঁজে বের করব। আমাদের বাংলা ভাষায় ব্যবহার করি সাধারণত কি ভার্বটাকে সবার শেষে রাখি এবং খাইটাকে আমি জিজ্ঞেস করি খাই, কে খায়? আমি। আমিকে প্রশ্ন করি আমি কি করি, খাই। এই খাইটাকে যখন আমরা এখন প্রশ্ন করে যাব একটা পর একটা একটা শব্দের উত্তর পাবো, তখন ওই উত্তরটাকে আমরা আবার প্রশ্ন করবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। আমি কি করি, খাই। আমি খাই, কি খাই, ভাত। তাহলে কি হলো 3টা ধাপ। আমি খাই ভাত, 3টা বাক্য লিখে শব্দ লিখে বললাম। আমি ইংরেজি আই, খাই ইংরেজি ইট, ভাত ইংরেজি রাইস। 2 নম্বর সে একটি চিঠি লিখে। 1 নম্বরে কি সে সাবজেক্ট পেয়ে গেলাম, সে কি করে লিখে। 2 নম্বর কি লিখে, একটি চিঠি লিখে ফেলি। সে ইংরেজি হি, লিখে ইংরেজি রাইট, তারপরে একটি চিঠি এ লেটার। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে কি যুক্ত হলো, এস। 3 নম্বর বাক্যে আমরা খেয়াল করি বালকেরা মাঠে ফুটবল খেলে। এই বাক্যে আমরা যদি পর্যায়ক্রমে আলোচনা করতে চাই তাহলে প্রথমে কি 1 নম্বরে কি আছে সাবজেক্ট বালকেরা। 2 নম্বরটা কীভাবে পাচ্ছি, বালকেরা কী করে খেলে, কি খেলে, ফুটবল। কোথায় গেলে, মাঠে। এখন আমি তার ইংরেজিগুলো এখানে লিখে দিচ্ছি। বালকেরা দ্য বয়েজ খেলে, প্লে ফুটবল, ফুটবল মাঠে, ইন দ্য ফিল্ড। 4 নম্বরে গরু আমাদের দুধ দেয়। গরু কি করে দেয়, কি দেয়, এখানে চলে আসতেছে কি দুধ, তারপরে চলে আসছে কি আমাদেরকে, বা আমি এখানে লিখলাম কি দেওয়ার পরে কি আমাদেরকে, আমাদেরকে পরে কি দুধ। এই কন্ডিশনটাকে দূর করার জন্য আমরা কী ব্যবহার করবো, অবজেক্টের ক্ষেত্রে 2টা আছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্টের যে 2টা আছে এই 2টার মধ্যে আমরা ইনডিরেক্ট অবজেক্ট যেটা আছে সেটাকে আগে নেব এবং ডিরেক্ট অবজেক্টকে পরে নেব। ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে আমাদের কোনটা আসতেছে আগে, এই 3 আমাদের কি। তারপরে 4 নম্বরে কি বস্তুবাচক 4, কি দা কাউ গিভস আস মিল্ক। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কি ভার্বের সাথে আছে। 5 নম্বর বাক্যে কি আছে, কৃষকেরা মাঠে ফসল ফলায়। এই বাক্যটাকে আমরা দেখি কোয়েশ্চেন করি। প্রথমেই কি 1 নম্বর পেয়ে গেলাম কি কৃষকেরা। কৃষকেরা কি করে ফলায়, কি ফলায়, ফসল। কোথায় ফলায়, মাঠে। কৃষকেরা দ্য ফার্মার্স, বা আমরা ফার্মার্সও ব্যবহার করতে পারি। কি করে ফলায়, গ্রো। কি ফলায়, ফসল, ক্রপস। কোথায় ফলায়, ইন দ্য ফিল্ড। 6 নম্বরে তারা জমি চাষ করে। তারা কি করে, চাষ করে। কি চাষ করে, জমি। তারা ইংরেজি দে, চাষ করে ইংরেজি কাল্টিভেট। কি কাল্টিভেট করে, জমি। জমি ইংরেজি কি, দ্য ল্যান্ড। ঠিক একইভাবে আমরা বাকিগুলো করতে পারি।